মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা কিন্তু দেখছেন আপনারা রবিবারের ব্লগ। তো রবিবার সকালবেলা ঋষির একটু বেলায় পড়া থাকে, আমি সব বাসি কাজ নিয়ে বসেছি, বাসন মাজা, কাচা, সব কিছু। তো বাসি কাজ সেরে চলে এসেছি, এসে দেখে আমার কালু সোনা দাঁড়িয়ে রয়েছে। ওকে খেতে দিয়ে দিলাম, তারপরে একটু টুকটাক কাজ সেরে আমি সোজা চলে গেলাম আমার বাপের বাড়ি বিশ্বপাড়াতে। গিয়ে হাত পা ধুয়ে খেতে বসলাম, কেন দেরি করেই গেছি। এই বাড়িতে অনেক কাজ সেরে রেখে গেছি, অনেক কাঁচা ধোয়া এসব। তো এই যে আমরা খেতে বসেছি, আর ঋষি টিভি দেখার আনন্দে, আসলে এই বাড়িতে তো টিভি নেই, ওই বাড়িতে টিভি দেখতে বসলে আত্মহারা হয়ে যায়। আর দুই ভাই বোন বলে এলে কার্টুন দেখবো, এ বলে এটা দেখবো, এসব। তো আমিও খেতে বসে পড়েছি। তারপরে চলে গেছি আমরা আমাদের রুমে। এখন এই যে আপনাদের রাজকন্যার সাথে আমি একটু আহ্লাদ করে নিচ্ছি। তারপরে ও বলছে, মা আমি একটা ঢাক আঁকবো। ওই যে আমার মা আমাকে এত ভালোবাসে, এই সব বকবক করছে। আবার যখন নিজে বলতে না পারে তখন বলে, মা বল বল। তো আজকে একটু নাচের ইয়ে করব, ভিডিও করব, তাই জন্য আমি বললাম, মা চলো এবার একটু সাজুগুজু করে নাও। একটা আঁকাই শুধু করে নিয়েছে। এই যে ঋষি ওকে আঁকাটা নিয়ে বসেছে। আর আপনাদের রীতিশা কিন্তু খুব চালাক, যখনই ক্যামেরা ধরি তাড়াতাড়ি করে তখনই কিন্তু তাকায় বা বোঝায়। আচ্ছা, আর একটা কথা বলি, যেহেতু মেয়ে আমার কাছে থাকে, খুব একটা ঠাকুর দেখার ওরকমভাবে আর ও পারে না, কষ্ট হয়। আর এবার তো আরও আপনারা জানেন ওর পায়ের একটু সমস্যা, ওই জন্য বেশি সেরকম কোথাও নিতে পারবো না। আজকে না আমি একটুখানি বেরোবো বলতে আমাদের মহাজাতির প্যান্ডেল হয়ে গেছে, ওইটা একটা না আমাদের নবব্যারাকপুরের কিছু প্যান্ডেল আমি যাব, একেবারে ঘুরে একটু ভিডিও করে নেব। যারা আমার পরিবারের বাইরেরও অনেক মানুষ আছেন, এমনটা তো নয় যে সবাই নবব্যারাকপুরে থাকেন, তাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওগুলো ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই যে আমি বৌদির কাছ থেকে কিন্তু আজকেও কিছু সাজার জিনিস কিনে নিয়েছি, তো এই যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখন যেহেতু চুলটা ছোট করে কেটেছি, কয়েকটা ওই ক্লিপ, এই কানেরটা কিনেছি। আর আপনাদের রীতিশার জন্য আমি জানি না পড়বে কি না, এক হাত দিয়ে যেহেতু ক্যামেরা ধরেছি, এক হাত দিয়ে দেখাতে পারছি না। এই যে এটা কিন্তু সিটি গোল্ডের চেন, তারপরে ওর হাতের একটা ব্রেসলেট, 3টে হেয়ার ব্যান্ড, আর এইগুলো কিন্তু রীতিশা একটা ছোট্ট রিলস করে ফেসবুকে পোস্ট করেছে, দেখেছেন কত সুন্দর। টিপের পাতা, মানে যা পেয়েছি তাই নিয়ে এসেছি। এরপরে আবারও কিন্তু এই বাড়িতে কিছু কিছু কাজ গুছিয়ে নিচ্ছি, আর এদিকে একটু বেরোবো বলে রেডিও হচ্ছি। হ্যাঁ, আর আমাদের পাশেই বিবেকদার দোকান আছে, ওখানেও কিন্তু আমি মুদিখানার যে বাজারটা সেটাও লিখে দিয়ে এসেছি। তো ওটা আবার আমি আনতে গেছিলাম, তখন দাদার দেওয়া হয়নি, তাই আবার ওটা কিন্তু দাদা দিয়ে গেছে। তো ওই জন্য আমার ওগুলো পরে গুছাবো, সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। এই যে আমি আর ঋষি একটু রেডি হয়ে নিচ্ছি, আমরা একটু বেরিয়ে পড়বো নবব্যারাকপুরের মধ্যে, আর কোথাও কিন্তু নয়। তো আগে মহাজাতি আমাদের যে পাড়ার, আর হ্যাঁ মিলন সংঘের দিকে গেছিলাম, যেহেতু আমাদের বলেছি আপনাদের যে আমাদের দুপাশে দুটো পুজো, মিলন সংঘটা কমপ্লিট হয়নি, মহাজাতি হয়ে গেছে, কালকে কিন্তু উদ্বোধনও হয়ে গেছে। তাই আমি একটু বেরোবো আমার ঋষিকে নিয়ে, টুকটাক করে যে কটা পারি ঠাকুর দেখে একটু প্যান্ডেলগুলোর ফটো তুলে চলে আসবো। আমার এক ফেসবুক ভাই কিরণের, তো ওনার সাথে দেখা হয়ে গেল, তো বলছে ভাই দেখে ডাক দিল দিদি করে। তো চলো একটা ফটো নিয়ে নিলাম, এসে গেছি আমাদের মহাজাতির প্যান্ডেলে। আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো খুব ভালো কাটাবেন, আনন্দে কাটাবেন, কিন্তু সবাই সাবধানে থাকবেন, কেননা এই গরম, এই বৃষ্টি, এরকম একটা ব্যাপার। চলুন টাটা, আজকের ভিডিও।